গাজরের হালুয়া হবে, যে গাজরের হালুয়াটা হবে, গাজরটা ইয়ে করে দিই। এটা ঘিটা দিয়ে বলতে ঘি লাগবে, হ্যাঁ ঘি লাগবে। ওই এখন রেডি করে রাখবো, সন্ধেবেলা করবো। না ওই ঘিয়েতেই নাড়তে নাড়তে জল বেরিয়ে ওতেই হয়ে যায়, দিয়ে দুধ দিয়ে ফুটিয়ে দিই। পালং পনির সবই আছে, সবই খরচা করো আর করে করে খাও। হয়ে গেছে। চলো কথাবার্তা, তোর মতো কি সবাইকে নার পটকা শরীর নাকি? কেন তুই জামাটা খুলে মাথায় বেঁধে জামাটা খুলে পরে নিতে হয়, মাথায় চাপা দিয়ে দিতে হয়। ওই ওষুধটা আবার দুপুরবেলা খাবি না, আর সন্ধ্যাবেলা খাবি। চলো এদিকে যে ওই ইয়েদের বাড়িতে রান্না করছিল, রান্না করে এটাকে ধুয়ে করেছি, হালুয়া করবো। একটু বিকালবেলা কিচমিচ এনে দিবি তো 10 টাকা, সন্ধ্যেবেলা করবো এটা কিচমিচ। তুই তো যাবি, সে দেরি আছে পড়তে, পড়তে হবে তো 6:30। হ্যাঁ তো পড়া আছে তো, তো ওই জন্য তো। হ্যাঁ তা 7টা, তোর তো 6:45 থেকে পড়া। কেন মাইনে দিয়ে দিয়েছে তো, আবার কম আছে মাইনে? হ্যাঁ তাই তো দিয়ে দিয়েছে তো। এ কি মাথা এর কি আছে রে বাবা, ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে আপনার?
ও তো জানুয়ারি মাসে মাইনেটা তো ফেব্রুয়ারিতে দেওয়া হলো। তা ওরটাও ঠিক হিসাব আছে, ও একবারে 3-4 মাসই দেবে। হ্যাঁ বলি মঙ্গলবার দিনকে দেবে আনবে, বলবো আমার যে স্যারের কাছে পড়ি সেই স্যার এনে দেবে মঙ্গলবার দিন। পাওয়া যায়, সবাই কিনেছে না, পাওয়া যায় বললে হবে না, বলবে যে ওই স্যার আনবে। সবাই কেনা হয়ে গেছে। এই তো সেদিনকে বললো, যাদের এখন হুচুক দাঁড়িয়ে আছে তারা যেদিনকে বলে তার পরের দিনই কিনে দেয়। আর আমাদের সেটা সম্ভব হয় না, আর আমাদের যাওয়াও সম্ভব না হয় না। নাড়া বেকা হয়ে গেল ঘষে ঘষে। ওরে বাবরে, চলো এবার। গুড ইভিনিং, দাঁড়াও। গুড ইভিনিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টাইলিশ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। তো আমি সকালে বলেছিলাম চা খাচ্ছি, আর আমি তোমাদের সকালে বলেছিলাম যে গাজরের হালুয়া বানাবো। তো এই জন্য এটা গাজর আছে, সে সকালে গ্রেট করে রেখে দিয়েছিলাম এটা। আর বর এই যে আমুল গোল্ড নিয়ে এসছে, প্রথমে আমুল গোল্ডটা জাল দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম, আমুল গোলটা জাল দেবো, ছোটটাকে পড়তে দিতে যাব, দিয়ে এসে রুটি করব। তো এখন যেতে দেরি আছে, 6:12 বাজে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সুজি লাগবে, সুজি নিয়ে এসেছি। এই দুধটা এতটাই মোটা আর কিছু করতে লাগে না, তো সুজি লাগবে, সুজি নিয়ে এসেছি। আমার মা তো করে, মাকে ফোন করেছিল, মা বললো যে দেখ ওই একটু নিবি, একটু সুজি নিবি, তাহলে দেখবি টেস্ট হবে। কাঁচিটাকে কোথায় গেল কি জানি, এটা এত প্যাকেটটা মোটা না, কেটেছি। তো চলো এটা আমি বেরোচ্ছে, দেখো দুধু, দেখো দুধু বেরোচ্ছে, দুধু এই দেখো দুধু বেরোচ্ছে, দেখো যত টিপছি তত দুধু বেরোচ্ছে। যত দুধু টিপছি তত দুধু বেরোচ্ছে। এই দুধে একটু জল দিতে হবে, আমাদের তো গরুর দুধ পাতলা, তো সেই জন্য যখনই দুধ আনে এরা মোটা দুধ নিয়ে আসে। এই দুধটা দিয়ে আমি একটু চা খাবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, আমরা চাটা খেয়ে নিই। দুধটা জাল দিই ততক্ষণ, দিয়ে চাটা খেয়ে নিয়ে এসে একটু আলু ভাজা করে নেব,
আর রুটি করে নেবো। এটা চাপিয়ে দিয়ে ছোটটাকে পড়তে দিয়ে আসবো। আমাদের এখানে পড়তে এসেছিল আজকে, পড়িয়ে টড়িয়ে দিয়ে একটু দুধ রেখে দিলাম শাশুড়ির জন্য, রাত্রে রুটি দিয়ে খাবে। তো এটা করে নিলাম, করে নেবার পর একটু দুধটা জাল হয়ে যাক, দিয়ে এই গাজরগুলো আছে গাজরগুলো দিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কী করছি না করছি, সবটাই শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবীস টেরিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো যারা আমাকে প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা নতুন দেখছেন তারাও সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন দেখছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা বলতে হয়, তাই আমার এটা রেগুলারিটি, তাই বললাম। লাইক করলে ভালো লাগে, ভিডিও করার ইচ্ছা থাকে, কমেন্ট করলে খুব আনন্দ লাগে, আর শেয়ার করলে আমি যাতে বিভিন্ন মানুষের কাছে আমার ভিডিও পৌঁছাতে পারি তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এটা আর কী আমার চ্যানেলে আমি কি করছি না করছি সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার রান্নাটুকুর তারই ভেতরে কিছু কিছু রান্না করি, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে দেখাই যে কী করছি না করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি, নিয়ে ছোটোটাকে পড়তে দিয়ে আসবো, পড়তে দিয়ে এসে একটু আলু ভাজা করব আর রুটি করব। তাহলে রাত্রে আজকে ডিনারে হচ্ছে রুটি, আলু ভাজা আর গাজরের হালুয়া আর ভাত। বর ভাত খাবে, ও রুটি খেতে চায় না, ও একদমই আটার জিনিস খেতে চায় না, ও ভাত ছাড়া কিছু খেতে চায় না। তো চলো দুধটা একটুখানি করে নিই, সাথে থাকো দেখতে থাকো, আর কেমন লাগছে আমাকে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী বলো তো, তোমরা যদি আমাকে ভালোবাসো না, আমার মোটিভেশনটা ভালো লাগে, ভালো লাগে আমাদের যে কেউ তো আছে আমার কথা চিন্তা করে বা আমাকে ভালোবাসে। আমার বর ভালোবাসলেও কি না বাসলেও কেউ তো আমাকে ভালোবাসে, আর আমি জানি, আশা করি তোমরা আমাকে সবাই ভালোবাসো। তো চলো সাথে থাকো। তো আমি এসে গেছি, আর একবার দুধটা ফুটে গেল, তো আমি ভাবলাম যে ওখানে যেতে দেরি আছে, ছোটটাকে জিজ্ঞেস করতে গেলাম, এই মানা তুই মুড়িটা নিয়ে যা। ছোটটাকে জিজ্ঞেস করতে গেলাম যে আর একটা ক্লিপ আনবি তো, আমার ড্রেসিং টেবিলের উপর ক্লিপটা আছে, নিয়ে আয়। তো ছোটটাকে জিজ্ঞেস করতে গেলাম যে কিরে তুই কখন পড়তে যাবি? তো ও বললো আমি ঠিক যাবো, 6:45টার সময় যাবো। তাহলে তুই 6:45টার সময় যাবি, আমার গাজরের হালুয়াটা হয়ে যাবে ততক্ষণ। তো এই তো এইগুলো দুধে দিয়ে দিলাম। অনেকটা তো আমার বর বললো যে গাজরের হালুয়া করে নিলে দিয়ে মিষ্টির দোকানে বসলে তোমার ভালোই সেল হবে, আর তুমি তো এমনিতেই বৌদি বৌদি সব করবে। দেখো দুধেতে এটা দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ ফুটবে, ফুটতে 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 আবার আমুল দুধ আছে, লাস্টে আমুল দুধ দেবো, এটা আবার ফুটবে। কিচমিচ আছে, কাজু আনিনি, আমি দৌড় আর কাজু ভালো লাগে না, এটাই দিয়ে দিচ্ছি। আনলি রে,
মুড়িটা খেয়ে যাক, মুড়ি খেতে খেতে তো টাইম লেগে যাবে। আর ক্লিপটা নিয়ে আয়। কি করছিস তুই? কেন ওখানে বাইরে কিছু ছিল না? করতেই পারি সব কিছু। সকালবেলা ব্রাশ করে মুখ পুছবে আঁচলে, ভাত খেয়ে দুপুরে মুখ পুছবে আঁচলে। দুটো ছেলে, শুধু এ বলে না, ছোট বড় দুজনই। ওই যে উত্তর দিয়ে দিল করতেই পারি। কাল আবার আমাদের এখানে শিবরাত্রি পুজো আছে, পশু পুজো। কালকে তো আমি নিরামিষ খাবো। চুলটা ইয়ে করি। এসে রুটি করব। এই কটা মুড়ি দে, মুড়ি মাখিয়ে দি। আর্ধেকটা খেয়ে নাও না, আমি তো খাবো না। এবার নিয়ে নি। মুড়িতে চুল। ফুটটা কাম দাও। কিচমিচ দিয়ে দিয়েছে ভাইয়া। ছোট আর ছোট করতে হবে। নামানোর আগে সুজি দেবো। আমার না রান্না করতে দারুণ লাগে, সত্যি কথা বলতে কি। সব থেকে জিনিস আমার ভালো লাগে তো রান্না করতে। আমি যেমন মানুষকে খাওয়াতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি। তো চলো আবার একটু বাদে আর একটু বাদে অন হচ্ছে, কেন আবার অনেকক্ষণ হয়ে যাবে। ছোটো আবার পড়াতে দিতে যেতে হবে। তো চলো সাথে থেকে। এটা হয়ে গেছে, ওকে আমি তাড়াতাড়ি নিতে বললাম। তাড়াতাড়ি নিবি, পড়তে দিয়ে আসতে হবে। এখান থেকে অনেকটাই যেতে হয়। চিন্তা দিয়ে চলে যাব। তো চলো আমি একটু চেঁচায় কেউ? চেঁচায় না, চুপ করে শো। তোর যারা আমাকে এইখানে এসে আটা মাখতে হচ্ছে। ঘরে থাকবে না উনি একা, যেহেতু দাদা নেই আর উনি থাকবেন না। ঘুমো না একটু, রুটিগুলো করে নি। চেঁচাবি না, ওরা খেলছে হাঁসগুলো। হাঁসে যত খেলছে ওরা তত চেঁচাচ্ছে। কে করছে রে বাবা ঝুড়ির ভেতর থেকে প্যাক 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 প্যাক।
গাজরের হালুয়া হয়ে গেছে। আটাটা মেখে নিই। হবে ও কি মশারে। এই যে গাজরের হালুয়া হয়ে গেছে, একদম চাপ চাপ হয়েছে, দেখছো চাপ চাপ হয়েছে। আটা মাখা হয়ে গেছে, রুটি করতে চলে এসেছি। রুটিটা করে নিলাম, আলু ভাজাটা পরে করবো। আর এখন ভালো লাগছে না, ওরা তো চেঁচাচ্ছে না। রুটিটা করে নেবো, শাড়িটাকে চেঞ্জ করবো, নাইটি পরবো, তারপর আলু ভাজা করবো। খুব বদমাইশ লাগছে, এত চেঁচাচ্ছে এই হাঁসগুলোকে। কাল আবার একবেলা ভাত খাবো, একবেলা রুটি খাবো। আজকে ভাত খেয়ে নেবো জন্য। তো চলো আলু ভাজাটা একটু পরে করে নেবো। রুটি করতে করতেই বলে দিই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর চলো আজকের মতো এখানে এইটুকুই দিয়ে এন্ড করে দিলাম, কারণ আমি রুটিটা করে নিয়ে ঘরে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর যেতে যেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা আমাকে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা সবাইকে ভালোবাসি। তো রুটিটা করে নিলে হয়ে যাবে। লাভ ইউ টু অল, গুড নাইট। এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, আজকে আর পোস্ট করবো না। আজকে এবার রুটি করে একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো, একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখবো, আর ভালো লাগছে না। সকালে ব্লাউজের ব্লাউজের হুকটা বসিয়ে দিয়েছে। আর এবারে জলেশ্বরে আমি লাল রঙের জামদানি পরে যাব। এই রে বাটিতে একটু জড়িতে দিয়েছে, খাওয়া হয়নি, দেখে কেমন হয়েছে। আর প্লিজ সাবস্ক্রাইব করিস তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি একটু 10K করে দাও।
একটু তাড়াতাড়ি প্লিজ আমাকে একটু 10K করে দাও সবাই মিলে, প্লিজ 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 প্লিজ।